বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও। এতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। হবিগঞ্জে তীব্র গরমের পর বৃষ্টি হয়েছে। বাতাসে ঠান্ডার পরশ জনজীবনে স্বস্তি এনেছে। আজ বৃষ্টি হওয়াতে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। একটু সময় গরম ছিল, তারপরে আবার বৃষ্টি আসছে। অনেক বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টি হয়েছে। ময়মনসিংহের বিভিন্ন স্থানে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবারও দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 26 তারিখের সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের ধারাটা, অর্থাৎ 26 তারিখে পর্যন্ত এই ধারাটা থাকবে। পরবর্তীতে 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের এই বর্তমান যে প্রবাহ, সেই প্রবাহ কমতে থাকবে। ইন্টেন্সিটি যেটা আমরা বলে থাকি, সে কমে যেতে থাকবে। তবে উত্তরবঙ্গে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির ধারাটারও 1 দিন বা 2 দিন থাকতে পারে। তবে অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা থেকে অনেকটা কমে যাবে। তিনি জানান, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।